কাদের একটু জানাবেন। আপনি নিশ্চয়ই হাসপাতালেই আছেন, এখনো সকাল থেকে এই বিষয়ে খোঁজখবর রাখছেন। নতুন করে কি কি তথ্য পেলেন জানাবেন, আর এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন আমাদের। কলি এখন পর্যন্ত পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে, ঠিক কিছুক্ষণের মধ্যেই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে, কারণ স্বজনরা গতকাল রাতেই কিন্তু চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে এসে অবস্থান করেছেন এবং তাদের আহাজারিতে এক প্রকার এখানকার পরিবেশ একেবারেই ভারী হয়ে উঠেছে। তা অনেকেই তার সন্তানকে নিতে এসেছে, কেউ তার ভাইকে নিতে এসেছে। এক আহাজারি যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। আর মামলাটা আসলে ইতিমধ্যে নৌপুলিশ এই বিষয়ে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে সুনির্দিষ্টভাবে। এখন পর্যন্ত কিন্তু মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি নিচ্ছে। নিশ্চয়ই এখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের কেউ একজন স্বজন হয়তোবা মামলাটা করবেন, অথবা যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই মামলা করা হবে। তবে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। আর আমি আজকে সকালেই দেখেছি যে 10:30টার দিকে চাঁদপুর লঞ্চ ঘাটে নৌযান শ্রমিকরা আন্দোলন করেছে। তারা দাবি করেছে যে প্রত্যেক যেই শ্রমিক মারা গেছেন প্রত্যেক শ্রমিকের পরিবারকে কমপক্ষে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার দাবিও তারা তুলেছে। এবং তারা বলছে যদি এই কর্মসূচি, এই দাবিগুলো তাদের বাস্তবায়ন করা না হয় তাহলে তারা কিন্তু 26 তারিখের পরে আরও কঠোর কর্মসূচিতে যাবে এবং তারা বলছেন যে প্রয়োজনে তারা কর্মবিরতিতে যাবেন। তো এখানে শ্রমিকদের দাবি দীর্ঘদিনের ছিল যে এই যে নৌপথ যে কোনোভাবেই হোক যেন নিরাপদ রাখা হয় এবং তাদের আরও বেশ কিছু আনুষঙ্গিক দাবি আছে। সেসব দাবিগুলোর সাথে এখন এসে এই যে অনিরাপত্তা, এই নিরাপত্তার দাবিটা তারা করে আসছে জোরালোভাবে। এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যে অর্থাৎ চাঁদপুরের যে নৌপথ, এই নৌপথটা কিন্তু মোটামুটি নিরাপদ থাকার কথা, কারণ নৌ পুলিশ এবং কোস্টগার্ড কিন্তু এখানে নিয়মিতই কাজ করে। তারপরেও কেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেই বিষয়টিও কিন্তু তদন্তের দাবি জানিয়েছে এই নৌযান শ্রমিক নেতারা। ধন্যবাদ আপনাকে পলাশ।